হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো আজকে দেখাই সারাদিন কী করছি। চলো, এখানে হচ্ছে আমি পাখাটা সাইড করে নিয়েছিলাম, নিয়ে ঘন্টা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে আবার জায়গার যে যার জায়গার জিনিস সেই জায়গাতেই রেখে দিলাম। দিয়ে চলো এবার এখানে ড্রামটা সরিয়ে একটু ভালো করে ঝাড় নিয়ে নেব। এত ধুলো হয়, তোমাদের ঘরেও কি এত ধুলো হয় গাইস? আমাদের ঘরে যেন প্রচণ্ড ধুলো হয়। চলো এবার ঝাড় দেওয়ার পর এবার ভালো করে ঘরটা মুছে নেব। ঘরটা এবার ভালো করে মুছে নেওয়ার পর বসাবো ভাত, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি। চলো এখানে নিয়ে নিয়েছি চাল। এবার চালটা ভালো করে নিয়ে এবার যাব হচ্ছে গ্যাসের কাছে, মানে উনানের কাছে। ভাতটা ফুটাতে হবে তো, না নাহলে ভাতটা তৈরি হবে কি করে। চলো এখানে চালটা ভালো করে জল দিয়ে কুচুরে কুচুরে ধুয়ে নিয়েছি, কারণ চালের সাদা জলটা না গেলে নোংরাগুলো ভাতটা তো সেরকম ক্লিয়ার হবে না। চলো এখানে নিয়ে নিয়েছি আলু, সবজি অনেক কিছু নিয়েছি, এবার এখানে দেখাতে পাচ্ছি না, বাট চলো সবজি বলতে কিছুই নেই। আজ হবে সোয়াবিনের তরকারি, ডাল, ডিম ভাজা আর ভাত। চলো এখানে আলুগুলো কেটে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু হয়ে গেল কাটা। এখানে আমি বসাবো ডাল। এই বাড়িটার ডাল বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে যখন একজন বা দুজনের ভাত রান্না হয় তখন ওই বাটিটা করি, ভাত করি, তাড়াতাড়ি ভাত ফুটে যায়। ভাতই বলো ডালই বলো তাড়াতাড়ি হয়ে যায়। চলো জলটা বসিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। জলটা তৎক্ষণ হোক গরম। ডালটা আমি এখানে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে সাদা জল যেটা মানে ভালো করে ধুলে যে সাদা যে মানে জলটা বেরায় সেটা দেবো ফেলে। দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতের ফ্যানও গড়ানো হয়ে গেছে। এবার ভাজবো ডিম। তার আগে দিতে হবে কড়া তেল। তেল দেওয়ার আগে ভালো করে মুছে নিয়েছি। এবার মোছার পরে দেব তেল। ডিমগুলো প্লাস্টিক থেকে নামিয়ে নিয়েছি, প্লাস্টিক থেকে থালা নিয়ে নিয়েছি, কারণ চিকচিক মানে প্লাস্টিক থেকে বারবার বের করলে অসুবিধা হবে, কোথায় ডিম নিচে পড়ে গেলে বাস তখন তো হয়ে গেল ধুম ফাটাস। চলো কড়াই দিয়েছি তেল। এবার গ্লাসে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পর ডিমটা ঠাস করে ফাটিয়ে তারপরে নুন দিয়ে ভালো করে গুলে নেব, শরবতের মতো করে গুলে নিন। যত ভালো করে গুলবে ততই কিন্তু ডিম ফুলবে, বুঝলা? চলো এবার ভালো করে গুলে নিয়ে তেলটাও তৎক্ষণ গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলে এবার হয়ে যাবে তো ফুলা ফুলা ডিম ভাজা। ডিমটা এসে ভাজলেও হতো, কিন্তু এবার কত বেলা হবে না হবে তো ঠিক জানা নেই। তারপরে মা আর বাবা গেছে একটু কাজে গেছে, এবার কাজটা সেরে এসে আবার ডিমটা ভাজবে, তবু এসে খেয়ে নেবে। চলো এখানে ডিম ভাজা হয়ে গেছে সবগুলোই। এবার বসাবো ডাল। ওখানে দিয়েছি তেজপাতা, জিরে, আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে দিয়ে দেবো নুন। তোমাদের স্বাদ মতো তোমরা নুন দেবে। ডালে নুন না দিলে হবে না টেস্ট। ডাল কেন, সব কিছুতেই নুন না ব্যবহার করলে হয় না টেস্ট, তাই না? চলো এখানে একটু হলুদ দিয়ে দেবো। এবার হলুদটা ভালো করে ভেজে নেবো, যাতে ডালটা দেওয়ার পরে হলুদ না গন্ধ ওঠে, কারণ গন্ধ উঠলে ভালো লাগবে না খেতে। চলো এখানে হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা এবার দিয়ে দিলাম। এবার ডালটা হোক, তো একটু ফুটে যাক। গামলার জলটা ধুয়ে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ডাল হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে নেব গামলায়। চলো এখানে এবার কড়াটা একটু ধুয়ে বাইরে জলটা ফেলে দেবো, আর ডালের মধ্যে আর দেবো না, কারণ সঙ্গুড়া হয়ে গেছে আর ডালের মধ্যে বেকারের জল দিয়ে কী হবে। চলো ভালো করে এবার কড়াটা তাতিয়ে নেব। মুছে নিয়েছি জলটা, দিয়ে দিয়েছি তেল। এবার দেব আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। চলো আলু সব কড়াই তুলে দিয়েছি। এবার একটুখানি নেড়ে নিয়ে একটু দিয়ে দিই নুন, তার উপরে দেবো হলুদ দিলে কালার আসবে, নুন দিলে স্বাদ আসবে, মানে ভাজার সময় নুন দিলে ভালো, মানে এটা হয় আর কি, মানে নুনটা ভালো ঢুকবে। এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে গামলায় নামিয়ে নিয়েছি। এবার আবারও তেল দিয়ে এবার দেবো সোয়াবিনগুলো একটু ভাজলে, নুন হলুদ দিয়ে ভাজলে, এবার নুনটা হলুদ দিয়ে যখন এবার সোয়াবিনের মধ্যে যাবে না, ওটা ভালো লাগে। ঝোলের মধ্যে ডাইরেক্ট দিলেও তোমার হচ্ছে ভালো, নুন হলুদ ঢুকে যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা ভেজেই করি। চলো এখানে ভালো করে ভেজে নিই। সোয়াবিন হয়ে গেছে ভাজা। এবার আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিলাম তেজপাতা দেওয়ার পরে এবার তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। তেজপাতাটা আর কি ভাজবো, তবুও ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার দেবো পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে দেবো টমেটো দেওয়ার পরে দেবো নুনটা দিলে টমেটোটা ভালোভাবে গলে যায় আর কি। এবার
নুনটা দেওয়ার পরেও যখন দেখছি গলছে না, তখন খুন্তি দিয়ে একদম কুচুরে কুচুরে মানে কেটে কুটে একদম তার একদম মানে গোলাতেই হবে, মানে গলতেই হবে, না গললে চলবেই না। চলো এখানে ভালো করে টমেটোগুলো গলিয়ে নিই। এখানে হচ্ছে ভালো করে টমেটোগুলো গলিয়ে নিচ্ছি। আর এমনিতেও তোমার অনেকটা সময় আমার মানে হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়েছি। এবার টমেটোর মধ্যে রসুন দিয়েছি, রসুনটা এবার একটু দেওয়ার পরে এবার হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো। একটু হালকা জল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ার পরে আদাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তরকারিটা ওখানে ফোটানো চাপিয়ে দিয়েছি, ফুটছে। এখানে বরের জন্য হচ্ছে চাও হয়ে গেছে, চাটা নামিয়ে এবার বরকে দেবো। আর এখানে হচ্ছে তরকারি হয়ে গেছে কমপ্লিট, কিন্তু তরকারি খেতে হতে হতে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, একটু মুড়ি না খেলে আবার হয়, তো মুড়ি খেতে খেতে তরকারি এদিকে হয়ে গেছে। চলো এবার তরকারিটা নামিয়ে নিই। তরকারি নামিয়ে নিই, দেখছি আলুগুলো পুরো কমপ্লিট। এবার তরকারি নামাই। এবার তরকারিটা ভালো করে নামানোর আগে দিতে হবে গরম মশলা। গরম মশলা না দিলে স্বাদ হবে না, মানে গরম মশলা দিলে একটু গন্ধ হয় আর কি, ভালো সুবাস ছড়ায়, সেই জন্য দিয়ে দিয়েছি। চলো এবার এই পুচকেগুলোকে ঘরে ঢোকাবো। এরা হচ্ছে এই ঘরে ছাড়া থাকে না, এবার এই ঘরেই ঢোকাবো। সেই জন্য এই যে কালী, মুনু, এবার আসবে রাজ, এই সাদাটার নাম রাজ। এদের সবাই একটু একটু করে নাম দিয়েছি। চলো এদেরকে এবার এই ঘরে করিয়ে দেবো, কারণ আমি চলে যাব। এরা বাইরে থাকলে এরা আবার একটু বিড়াল ফিড়াল দেখলে ভয় পায়, এদেরকে ঘরে করে দিয়েছি। দিয়ে আমি এখানে সাজুগুজু করে নিয়েছি। চলো আমি এবার যেতে থাকি, তোমরা এরকম ভিডিও পেতে ফলো করে রাখো। টাটা।